আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। মরিয়ম হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। নার্সিমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যেভাবেই হোক আমি তাকে বাঁচাবো। কাইলাস একটা পৈশাচিক হাসিতে বলল, তার সম্ভব না মরিয়ম। আগামীকাল সন্ধ্যায় নার্সিমাকে শুলে চড়ানো হবে, আর এখন আমি তোমাকে মেরে ফেলবো। মরিয়ম হতবাক হয়ে বলল, আমাকে মেরে ফেলবে মানে? কাইলাস একটা আগুনের চাকু বের করে বলল, এটা সর্দারের আদেশ। তোমার জন্য নার্সিমা পুরো গ্রামবাসীর সামনে সর্দারের গায়ে হাত তুলেছে। তোমার জন্য সর্দারের সম্মানে আঘাত লেগেছে, তাই সর্দার হুকুম দিয়েছে তোমাকে মেরে ফেলার। এটা বলে কাইলাস হুঙ্কার দিয়ে মরিয়মের দিকে তেড়ে এলো। মরিয়ম ঘটনার আকস্মিকতায় কি করবে ভাবতে ভাবতে কাইলাস ঠিক মরিয়মের গলায় চাকু বেঁধে দিতে যাবে, তার আগেই অদৃশ্য এক ঝটকায় কাইলাস ছিটকে দূরে গিয়ে পড়ল। দেখা গেল এক সেই বয়োবৃদ্ধ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, যে গতকাল মসজিদের সামনে মরিয়মকে সমর্থন করছিল নামাজ পড়ার বিষয়ে। মরিয়ম অবাক চোখে তাকিয়ে বলল, মতিয়ান চাচা আপনি? মাতিয়ান চাচা কাঁপা কাঁপা গলায় বলল, আজকে তুমি নামাজ পড়ার জন্য আমাদের সাথে যাওনি, তাই ভাবলাম তোমার কোনো সমস্যা হলো না। তুমি এসে দেখি ওই রাক্ষসটা তোমাকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু তুমি কোনো প্রতিবাদ করছো না কেন? কি হয়েছে তোমার? এটা জিজ্ঞেস করতেই কাইলাস কোকড়াতে কোকড়াতে উঠে দাঁড়িয়ে বলল, বৃদ্ধ, আমাকে আঘাত করে তুমি কাজটা ঠিক করলে না। তোকে আমি এর মূল্য বুঝিয়ে দেব খুব তাড়াতাড়ি। আর মরিয়ম, তুমিও তৈরি থেকো। নার্সিমা বেঁচে থাকবে না মানে তুমিও বেঁচে থাকবে না। আমি তোমাকে মারবই। এই বলে কাইলাস সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মাতিয়ান চাচা একটু হেসে বলল, এদের কথায় কান দিও না তোমা। এখন বলো কি হয়েছে, তোমাকে এত উদাস কেন লাগছে? মরিয়ম ভরসা পেয়ে মতিয়ান চাচাকে শুরু থেকে সবকিছু খুলে বলল। শেষে কান্না করে দিয়ে বলল, আমি নার্সিমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আমি তাকে বাঁচাতে চাই চাচা। সব শুনে মতিয়ান চাচা গম্ভীরভাবে বলে সম্বোধন করল। বুঝলাম তোমার সমস্যা। দেখো মা, ভালোবাসা হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রিজিক আমাদের জন্য। ভালোবাসার কারণেই এখন আমরা ধ্বংস হইনি। পূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে তাদের অহংকারের জন্য, আর অহংকার তখনই জন্মে যখন ভালোবাসার অভাব হয়। নার্সিমা তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সবাই নার্সিমার মতোই কাউকে চাই তার জীবনসঙ্গী হিসেবে, আর তুমি তাকে পেয়েও অবহেলা করছো। এখন বুঝে আর কি হবে? নার্সিমা মৃত্যুর অনেক কাছে দাঁড়িয়ে আছে। মরিয়ম খপ করে মতিয়ান চাচার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে সাহায্য করুন চাচা, নার্সিমাকে বাঁচাতে চাই আমি। মাতিয়ান চাচা একটু ভেবে বলল, একটা পথ খোলা আছে। সেটা নার্সিমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে তো নিবে, কিন্তু সে তার জীবনটা হারিয়ে ফেলবে। মরিয়ম কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, ঠিক বুঝলাম না চাচা, এর অর্থ কি? মাতিয়ান চাচা বলল, তোমাকে পৃথিবীতে যেতে হবে, এমন একজন মানুষের রক্ত পান করতে হবে জন্ম হয়েছে চন্দ্রগ্রহণের রাতে, কিন্তু তার সব রক্ত না, তাকে জীবিত ছেড়ে দিতে হবে। মরিয়ম বলল, এতে করে নার্সিমা কিভাবে বাঁচবে? মাতিয়ান চাচা বলল, তার রক্ত পান করে তুমি এই গ্রামে প্রবেশ করবে কাল সন্ধ্যার সময়। যখন নার্সিমাকে শুলে চড়ানো হবে, তখন তোমার চোখের দিকে যে তাকাবে, সে নির্দিষ্ট একটা সময়ের জন্য ঘুমের রাজ্যে চলে যাবে। তুমি তোমার চোখের চাহনি দিয়ে গোটা গ্রামের সবাইকে ঘুম পাড়িয়ে দিবে, বিশেষ করে সর্দার যেন বাদ না পড়ে। আর ওই গ্রামের নিয়ম অনুযায়ী কারোর মৃত্যুদণ্ডের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সে মুক্ত, তাকে আর মৃত্যুদণ্ড দেয়া হবে না। মরিয়ম খুশি হয়ে এক চিলতে আশা খুঁজে পেল। মাতিয়ান চাচা চিন্তিত চেহারে বলল, কিন্তু মরিয়ম বলল, কিন্তু কি আবার? মাতিয়ান চাচা বলল, রক্তের প্রভাব তোমার শরীর থেকে কেটে গেলে তুমি তোমার সকল অলৌকিক শক্তি হারাবে। তুমি তার মতোই হয়ে যাবে, যা রক্ত তুমি পান করবে, অর্থাৎ একজন অলৌকিক শক্তিবিহীন জিন। এটা শুনে মরিয়মের মুখটা অন্ধকার হয়ে গেল। এক চিলতে আশায় মরুভূমির ঝড় বয়ে গেল। এমনটাও কি হতে পারে মতিয়ান চাচা? আমি জিন থাকবো কিন্তু একজন মানুষের রূপান্তর হয়ে যাব, এটা কি করে সম্ভব? মাতিয়ান চাচা বলল, সম্ভব রে মা, সম্ভব। এই দুনিয়া আল্লাহকে সচক্ষে দেখা ছাড়া সবকিছুই সম্ভব, তবে আরও একটা শর্ত আছে এখনো বাকি। মরিয়ম মন খারাপ করে বলল,
আর কি শোনাবেন চাচা? আমি মরে যাব, তাই না? মতিয়ান চাচা বলল, ঠিক তাই। তুই বেশি দিন বাঁচবি না অলৌকিক শক্তি ছাড়া। কিন্তু তুই যদি সেই মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করিস, যার রক্ত তুই পান করবি, তার সন্তান গর্ভে ধারণ করিস, তাহলে তোর অলৌকিক শক্তিগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করবে। তুই আবার একসময় পুরোপুরি জিন রূপে রূপান্তরিত হবি। মরিয়ম আরও গোলকধাঁধায় পড়ে গেল। চিন্তার ছাপ চেহারায় নিয়ে বলল, কিন্তু নার্সিমা যখন জানবে আমি অন্য কাউকে বিয়ে করেছি, তাহলে ওর উপর দিয়ে কী যাবে? সে কিভাবে সামলে নিবে নিজেকে? মাতিয়ান চাচা বলল, সে বেঁচে তো থাকবে অন্তত, না হলে কাল সন্ধ্যায় তার শেষ কার্য সম্পাদন করা হবে। তুমি না বাঁচাতে পারবে তাকে, না ক্ষমা করতে পারবে নিজেকে। বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তুমি যদি তাকে না বাঁচাও, তাহলে সারা জীবন এই গ্লানি বয়ে বেড়াতে হবে। মরিয়ম বসা থেকে উঠে গেল। এদিক ওদিক তাড়াহুড়া করে পাইচারি করতে লাগলো, মাথায় থাপ্পড় দিতে লাগলো। মনে মনে বলল, নার্সিমাকে বাঁচানোই আমার মূল লক্ষ্য হওয়া উচিত। সে বেঁচে থাকলে তাকে পরে সব কিছু বুঝিয়ে বলা যাবে। সে অনেক জ্ঞানী, নিশ্চয়ই আমাকে বুঝবে। নার্সিমাকে বাঁচাতে আমি এটাই করব। মাতিয়ান চাচা, আপনি আমাকে বলুন, চন্দ্রগ্রহণে জন্ম নেওয়া মানুষটাকে কোথায় পাবো আমি? নার্সিমাকে বাঁচাতে আমি সব কিছু করতে রাজি। মাতিয়ান চাচা বলল, সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তোমার বাবা মাকে জানিয়ে রাখলে হতো না? মরিয়ম বলল, না চাচা, আমি বাবার কাছে সাহায্য চেয়েছিলাম, বাবা আমাকে সাহায্য করেনি। এখন তারা যদি জানতে পারে আমি এত বড় একটা কাজ করতে যাচ্ছি অন্য জাতের এক প্রাণীর জন্য, তাহলে তারা আমাকে আটকে দিবে। আমি আবার যখন আমার শক্তি ফিরে পাবো সন্তান জন্ম দেওয়ার পরে, তখন এসে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। দয়া করে এই বিষয়টা আপনার আর আমার মাঝে যেন থাকে। মাতিয়ান চাচা একটু ভেবে বলল, ঠিক আছে, আমি এটা গোপন রাখবো। মনে আছে গতকাল এক যুবক মসজিদে নামাজ আদায় করছিল আমাদের স্থানে? মরিয়ম বলল, হ্যাঁ মনে আছে তো। কি হয়েছে তার? মাতিয়ান চাচা বলল, আমি তার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম কৌতূহলবশত। তার নাম আফজাল শরীফ। সে লেখাপড়া করে, পাশাপাশি চাকরিও খোঁজে। আর্থিক অবস্থা ভালো না ছেলেটার। সেদিন মাহফিল থেকে শুনেছিল তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না, তাই তাহাজ্জুদ পড়তে এসেছিল আল্লাহর কাছে চাকরির জন্য দোয়া করতে। আর সবচেয়ে বড় কথা, যুবকের জন্ম চন্দ্রগ্রহণের রাতে। মরিয়ম একটু অবাক হয়ে বলল, তাহলে তাকে আমার শিকার বানাবো আজ রাতে, আর সেই হবে আমার ভবিষ্যৎ স্বামী এবং সন্তানের বাবা। দৃশ্য পরিবর্তন। আফজাল ক্ষুধার জ্বালায় রাতের বেলা রাস্তায় হাঁটছে। মেসে আজকে তার জন্য খাবার রান্না হয়নি। সারাদিনে পানি ছাড়া কিছুই পড়েনি পেটে। মাজারে গিয়েছিল, কিন্তু ফকির ভিখারিদের জন্য সিরিয়াল পায়নি। এই দুনিয়া যাকে দেয় তাকে পরিপূর্ণ করে দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। কি আজীব দুনিয়া। হাঁটতে হাঁটতে একটা টং দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আফজাল। অনেকেই চা খাচ্ছে, রুটি কলা খাচ্ছে। এগুলো দেখে আফজালের পেট ঢোল পেটানোর মতো করে পেটাতে লাগলো। আর সহ্য করতে না পেরে দোকানে গিয়ে নিজে একটা কলা এবং রুটি নিয়ে বসে খাওয়া শুরু করলো। টাকা কোথা থেকে দিবে সেই খেয়াল নেই। খাওয়া শেষে হঠাৎ মনে হলো পকেটে তো একটা টাকাও নেই। এখন কি করব? দোকানদার অন্য মানুষকে আছে, আস্তে করে চলে গেলে খেয়াল করবে না হয়তো। কিন্তু না, তাহলে এই খাবারটা তো হারাম হয়ে যাবে। না খেয়ে মরে যাওয়া ভালো। তবুও হারাম খাবার দিয়ে পেট ভরা ভালো না। দরকার হলে দোকানের কাপ ধুয়ে টাকা শোধ করব। এসব ভাবতে ভাবতে আফজাল দোকানদারকে কিছু বলতে যাবে, তার আগেই দোকানদার বলে উঠল, টাকা নেই তাই তো? আফজাল লজ্জা এবং অবাক হয়ে মাথা নাড়িয়ে সায় দিল। দোকানদার সুন্দর করে হেসে বলল, সমস্যা নেই, আমি তোমার দীক্ষাই বুঝছি। আমরা গরিবরা যদি গরিবদের কষ্ট না বুঝি, তাহলে আর কে বুঝবে ভাই? যান, মন দিয়ে লেখাপড়া করেন, যেদিন সাহেব হবেন সেদিন না হয় আমার একটা সেলুট দিয়েন। এই বলে দোকানদার হাসতে লাগলো হু হু করে। আফজাল লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, আরে মেয়ে, মজা করছি, সেলুট দেওয়া লাগবে না। হনো, যখন খিদা লাগবে তখন চলে এসো। মানুষকে খাওয়াইলে কমে না, বাড়ে আরো। খুশিতে আফজালের চোখ ভিজে উঠল। দোকানদারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। সারাদিন পর পেটে কিছু পড়েছে, এখন একটু শান্তি লাগছে। মানুষ যে বলে পেট শান্তি তো দুনিয়া শান্তি, কথাটা খুব একটা মিথ্যা না। ম্যাসে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো আফজাল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ, আফজাল, এ আফজাল। আফজাল থমকে দাঁড়িয়ে গেল। চোখ ঘুরিয়ে ঘুরে ওই কণ্ঠের উৎস খুঁজতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। তখন জিজ্ঞাসা করল, কে কে ডাকে আমার নাম ধরে? অপর প্রান্ত থেকে আফজাল এলো, আমি মরিয়ম। আফজাল বলল, আপনি মরিয়ম হন আর বৈরম হন,
কোথা থেকে কথা বলছেন? সামনে আসছেন না কেন? অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, আপনি কখনো বেহুশ হয়েছেন? আফজাল ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ মানে কি বলছেন এসব? তখন একটা আলোর ঝলকানি এসে আফজালের গায়ে লাগলো। আফজাল আস্তে করে বেহুশ হয়ে পড়ে গেল মাঝ রাস্তায়। গাছের আড়াল থেকে বের হয়ে এলো মরিয়ম। অচেতন আফজালের সামনে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করবেন না, আপনার শরীর থেকে একটু রক্ত শুষে নেব। দৃশ্য পরিবর্তন। নার্সিমা দুই হাঁটু উঠিয়ে হাঁটুর ওপর হাত রেখে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে মনমরা হয়ে। পুরো কক্ষটা অন্ধকার, দরজায় শুধু ছোট্ট একটা জানালার মতো কাটা। বাইরের মশাল থেকে সেই জানালাটা দিয়ে যতটুকু আলো প্রবেশ করে ততটুকু দেখা যায়। নার্সিমার চোখে ভেসে উঠল শেষ সময়টা, যখন মরিয়ম তার কাঁধে হাত রেখে বলেছিল, তাকে ছেড়ে দিন আমার জন্য। নার্সিমার মুখে একটা শুকনো হাসি ফুটে উঠল। মরিয়ম বলেছে আমার জন্য, তার মানে মরিয়ম আমাকে ভালোবাসতে শুরু করেছে। তার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। অবশেষে আমি জানি মরিয়ম আমাকে বাঁচিয়ে নেবে। আমার কোনো ভয় নেই। এখান থেকে মুক্ত হয়ে মরিয়মের সাথে ধুমধাম করে বিয়ে হবে আমার। বাচ্চারা আনন্দ করবে, মেয়েরা নৃত্য পরিবেশন করবে, বৃদ্ধরা দোয়া করে দিবে। মরিয়মকে নিয়ে আমার কল্পনাগুলোই যদি এত সুন্দর হয়, তাহলে বাস্তব কত সুন্দর হবে ভাবতে ভালো লাগছে। তখনই দরজায় ছোট্ট জানলা দিয়ে কাউকে দেখা গেল। নার্সিমা উঠে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে বলল, কৈলাস বন্ধু, তুই এসেছিস? মরিয়মের কোনো খোঁজ আছে? বেচারি নিশ্চয়ই পাগলের মতো করছে, হয়তো কান্না করছে, মন খারাপ করে আছে। কৈলাস রাগে ফুসফুস করে বলল, এমন কিছুই না, তুই এখানে মৃত্যুর প্রহর গুনছিস, আর তোর মরিয়ম ওইখানে ফুলবাগানে নেচে গিয়ে বেড়াচ্ছে চাঁদের আলোতে। নার্সিমার হাসি মুখটা হঠাৎ করে কালো হয়ে গেল এবং কর্কশ গলায় জিজ্ঞাসা করল, কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? কৈলাসও রাগান্বিত কণ্ঠে বলল, আমি নিজ চোখে দেখে এসেছি। সে অনেক খুশি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। এটা তো সে চেয়েছিল, তুই মরে গেলে আর কেউ তাকে বিরক্ত করবে না। যার জন্য তুই এত কিছু করলি, নিজের সব কিছু ছাড়ার জন্য প্রস্তুত ছিলি, সে কিনা তোর মৃত্যুতে আনন্দ করছে। তোর কি এখনো মনে হয় মরিয়ম তোর জন্য সঠিক? আমি তোর জায়গায় থাকলে এই অন্ধকার কূপ থেকে বেরিয়ে গিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলতাম। নার্সিমা এসব শুনে রাগে ক্রোধে গড়গড় করতে লাগলো। পুরো শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। দাঁত কটমট করে বলল, মরিয়ম। পরদিন সন্ধ্যায় নার্সিমাকে হাতে পায়ে আগুনের শিকল পুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুলে চড়ানোর জন্য। গ্রামবাসী রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখগুলো মলিন। নার্সিমাকে সবাই অনেক ভালোবাসত। নার্সিমার চোখগুলো লাল টকটকে, চেহারায় ক্ষোভ এবং হিংস্রতা, যেন এখান থেকে ছাড়া হলে সব কিছুই জ্বালিয়ে ভস্ম করে দিবে। ভিড়ের মাঝে কৈলাসকে দেখা গেল রাগান্বিত চেহারায় দাঁড়িয়ে আছে। তবে কৈলাসের চেহারা ঝলসে যাওয়া, গালের এক পাশ পুড়ে গিয়েছে। দূর থেকেই ডাক দিয়ে বলল, নার্সিমা, এখনো সময় আছে, ভেবে দেখ, আমি তোকে ক্ষমা করে দিব। নার্সিমা থমকে দাঁড়ালো এবং ঘাড় কাত করে কৈলাসের দিকে তাকিয়ে বলল, আমি যখন এখান থেকে মুক্ত হব সবার আগে তোর কলিজা ছিঁড়ে নিব। দৃশ্য চলে যায় গতকাল রাতে। কৈলাস যখন মরিয়মকে নিয়ে নার্সিমার মনে ঘৃণা সৃষ্টি করছিল। নার্সিমার আগে গজগজ করে বলল, আমার এখন কি করা উচিত কৈলাস? কৈলাস বলল, সবার আগে তো তোর সর্দারের কাছে মাপ চাওয়া উচিত। তারপর মরিয়মকে তার মূল্য বুঝে দিবি। যার জন্য আমাদের সর্দার অপমানিত হয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। নার্সিমা একটু ভেবে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই করব। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তুই আমার ক্ষতি কখনো চাইবি না নিশ্চয়ই। কৈলাস খুশি হয়ে বলল, এই না হলে আমার বন্ধু, চল এখনই তোকে সর্দারের কাছে নিয়ে যাচ্ছি। রক্ষীরা, দরজা খুলে দাও। সর্দারের আদেশ আছে নার্সিমাকে নিয়ে যাওয়ার। একজন রক্ষী এসে দরজা খুলে দিল। নার্সিমা ধীরে ধীরে অগ্নিচক্ষু নিয়ে ভেতর থেকে বের হলো। কৈলাসের সামনে এসে দাঁড়িয়ে গড়গড় করে বলল, তুই এত বছর আমার সাথে থেকেও এখন আমাকে চিনতে পারিসনি বন্ধু? কৈলাসের হাসি মুখটা হঠাৎ কালো হয়ে গেল এবং বলল, মানে? কিছু বুঝে ওঠার আগেই নার্সিমা একটা আগুনের মশাল কৈলাসকে দেয়ালের সাথে চেপে ধরে তার মুখ ঝলসে দিল। কৈলাস চিৎকার করে রক্ষীদের ডাকলো এবং বলতে লাগলো, নার্সিমা, তুই পাগল হয়ে গেছিস? কি করছিস তুই? নার্সিমা আরও জোরে চেপে ধরে কৈলাসকে বলল, তুই কি ভেবেছিস তুই এসে আমার কাছে মরিয়মের নামে উল্টাপাল্টা বলবে আর আমি সেটা বিশ্বাস করে নেব? আমার মরিয়মকে আমার চেয়ে ভালো কে জানে? আমি তাকে যতটা ভালোবাসি তার চেয়ে দ্বিগুণ বিশ্বাস করি। সে যদি আমাকে ভালো না বাসে তবু আমার মৃত্যুতে আনন্দ করবে না? এটা তাদের ধর্মের শিক্ষা।
ততক্ষণে রক্ষীরা এসে নার্সিমাকে টেনে কৈলাসের কাছ থেকে দূরে সরিয়ে নিল। কৈলাস মুখ চেপে আর্তনাদ করতে করতে নার্সিমাকে ঘুষি মারতে মারতে বলল, সর্দার ঠিক বলেছিল, তুই সম্পূর্ণ পাগল হয়ে গেছিস। যে সামান্য একটা মেয়ের জন্য নিজের ধর্মকর্ম ত্যাগ করে দিতে পারে, বন্ধুকে আঘাত করতে পারে, বাবার মতো সর্দারের গায়ে হাত তুলতে পারে, তাকে আমার বন্ধু বলতেও লজ্জা লাগছে। তোর জন্য মৃত্যুই সঠিক। নার্সিমা রাগে কৈলাসের মাথায় নিজের মাথা দিয়ে ঢুস দিয়ে তাকে দূরে ছিটকে ফেলে দিল আর বলল, বলেছি না আমার মরিয়ম কোনো সামান্য মেয়ে নয়। তাকে নিয়ে একটা বাজে কথা যে বলবে, আমি তাকে এই দুনিয়াতে নরকের স্বাদ গ্রহণ করাবো। মরিয়মের ওয়াস্তে তোদের মতো হাজার কৈলাস আমি কুরবানি করে দিতে পারি। দৃশ্য ফিরে আসে বর্তমানে। কৈলাস তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর কি এখনো মনে হয় তুই বাঁচতে পারবি? এখান থেকে ফেলা প্রতিটা কদম তোকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। নার্সিমা আর কিছু না বলে সামনের দিকে এগিয়ে গেল। কয়েকজন রক্ষী মিলে শিকলের প্রান্ত ধরে রেখেছে। গ্রামের শেষ মাথায় পানির কুয়ার কাছে মঞ্চ সাজানো হয়েছে শুলে চড়ানোর। সেখানে সর্দার এবং গ্রামের বয়োবৃদ্ধ উপস্থিত। পেছনতে দাঁড়িয়ে আছে ছোট্ট ঝিরি এবং জাকার্তা। নার্সিমাকে মঞ্চে ওঠানো হলো। নার্সিমার চোখ মরুভূমির দূর প্রান্তে তাকিয়ে আছে। তার বিশ্বাস মরিয়ম নিশ্চয়ই আসবে। সর্দার বলল, নার্সিমা, তুমি যে অপরাধ করেছ এটা শুধু আমার নয়, পুরো গ্রামের সম্মানে আঘাত করেছে। আমার গায়ে হাত তুলেছ সেটা না হয় বাদ দিলাম, কিন্তু তুমি আমাদের ধর্মকে অবমাননা করেছ, এটা মাফ করা যায় না। গ্রামের বয়োবৃদ্ধরা সবাই মাথা নাড়িয়ে সায় দিল। নার্সিমা বলল, ভালোবাসা না বাঁচলে ধর্ম বাঁচবে না। আমি যা করেছি সব আমার ভালোবাসার জন্য করেছি। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, এর আগে কাউকে আঘাত করিনি। সর্দার বলল, কিসের ভালোবাসা? তুমি আমাকে বললো ওই মেয়ের চেয়ে শতগুণ সুন্দরী মেয়ে তোমার পায়ের কাছে এনে ফেলতাম। নার্সিমা একটু হেসে বলল, সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়া ভালোবাসা না, সেটা মোহ। ভালোবাসতে হয় হৃদয় দিয়ে, যা এখানে কারোর মাঝে নেই। সর্দার এবার এক ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব, আর একটা কথা বলবি না। এখন শুধু মৃত্যুর প্রহর গুনে নে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোর মৃত্যু কার্যকর হবে। নার্সিমা চুপ করে সামনে তাকালো। সূর্য ধীরে ধীরে মরুভূমির মাঝে মিলিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে অস্ত চলে যাবে। তাহলে মরিয়ম কি আসবে না? দৃশ্য পরিবর্তন। আফজাল ধীরে ধীরে চোখ মেলে তাকালো। ঝাপসা ভাবে একটা মেয়েকে দেখতে পেল, তারা পাশে বসে আছে। সাথে সাথে ধরফর করে উঠে বসলো। ভালো করে দেখলো, সত্যি একটা মেয়ে বসে আছে। অনেক সাধারণ একটা ড্রেস পরা, মাথায় কালো হিজাব এবং হাতে গরম পানির পট্টি। মেয়েটা সুন্দর করে হেসে বলল, এতক্ষণ আপনার ওঠার সময় হলো? আমার হাতে সময় নেই, আমাকে যেতে হবে। আপনার যা জিজ্ঞাসা করার পরের মোলাকাতে জিজ্ঞাসা করবেন। এখন আমি যাই, আপনার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম। একদমে কথাগুলো বলে মেয়েটা উঠে চলে যেতে লাগলো। আফজাল ঘটনার আকস্মিকতায় কিছুই বলতে পারল না, শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়েটা দরজার কাছে গিয়ে আবার পেছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, এটা এখন আমাদের ঘর, আমরা এখন থেকে এখানেই থাকবো। আপনার চাকরি হয়ে যাবে কাল পরশু, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে চলে যেতে নিলে আফজাল কোনোরকম কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু কে আপনি? মেয়েটা পেছনে না তাকিয়ে বলল, আমি মরিয়ম, আপনার বিয়ে করা বউ। মস্তিষ্কে চাপ দিন, তাহলে সব মনে পড়ে যাবে। আর কিছু না বলে মরিয়ম চলে গেল। আফজাল যেন আকাশ থেকে পড়ল। কি হচ্ছে এগুলো? আমার বিয়ে করা বউ মানে? নিশ্চয় এগুলো স্বপ্নে দেখেছি আমি। এখনই খাটের সাথে মাথা বাড়ি দিলে ঘুম ভেঙে যাবে আমার। এই বলে খাটের নকশার সাথে দুম করে মাথা বাড়ি দিয়ে আ করে চিৎকার করে উঠল এবং বলল, ঘুম ভাঙছে? চোখ মেলে দেখলো এখনো সেখানে আছে। আফজাল মাথা ডলতে ডলতে বলল, ফ্যাবিকলের স্বপ্ন নাকি ভাই, ভাঙছে না কেন? এই বলে খাট থেকে নেমে বিভিন্নভাবে নিজেকে আঘাত করতে লাগলো ঘুম ভাঙানোর জন্য, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। হাঁপাতে হাঁপাতে এবার জানালার কাছে এসে চোখ পড়ল সেই পুরনো মসজিদের দিকে। আরে, এটা তো সেই মসজিদ যেখানে আমি ওই দিন তাহাজ্জুদ পড়েছিলাম। তার মানে এতক্ষণ যা হচ্ছিল সব সত্যি, এটা কোনো স্বপ্ন না। আফজালের মাথা চক্কর মারল। মেয়েটা কে ছিল, আর আমি এখানেই বা কিভাবে এলাম? হঠাৎ আফজাল খেয়াল করলো তার আঙ্গুলে একটা চকচক করা আংটি। আরে, এটা কি? তখন মনে পড়ল গতকাল রাতের কথা। কাজী অফিস, ম্যাচের সব বন্ধু বান্ধব, সে বড় ভাই, সবাই ছিল সেখানে। মেয়েটা কবুল বলার পর সবাই আনন্দে হাততালি দিয়ে উঠেছে। আমিও কবুল বলেছি। মেয়েটা আমার হাতে আংটি পরিয়ে দিয়েছে। এসব মনে পড়তে আফজাল যেন হতবিহ্বল হয়ে গেল।
এটা কিভাবে সম্ভব? ঠাস করে খাটে বসে পড়ল। কিভাবে কি হয়ে গেল? আমার কিছু মনে ছিল না কেন? তখনই ম্যাসের সেই বড় ভাই সহ সকলে এসে উপস্থিত, বিভিন্ন গিফট সামগ্রী হাতে। সবার মুখে বিজয়ের হাসি, যেন যুদ্ধ জয় করে ফেলেছে। আফজালকে এভাবে ছন্নছাড়া হয়ে বসে থাকতে দেখে বড় ভাই বলল, মিয়া, তাহলে তলে তলে এত কিছু? তোমারে দেখলে কিন্তু মনে হয় না এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করতাম। আফজাল হাঁ করে বলল, প্রেম করতাম? রুবেল নামের সে ছেলেটা বলল, তা নয়তো কি? আমি বুঝতে পারছি না, তুই এতদিন ধরে প্রেম করস অথচ আমরা কেউ জানি না, এত গোপন রাখলি কিভাবে? আরেকজন বলল, আফজাল পেরেছে, কারণ তার মুতে তোর মতো গন্ধ না। রুবেল বলল, আরে ভাই, এখানে আমার মুত আসলো কই থেকে? কথা হইতেছে তো প্রেম নিয়া। আফজাল বলল, ভাই তোরা চুপ করতে একটু। আচ্ছা, কাল রাতে কি হয়েছিল? আমার কিছুই মনে পড়ছে না। সবাই তাক লেগে গিয়ে বলল, মানে? তুই রাতে এসে আমাদের সবাইকে কাজী অফিসে নিয়ে গেলি, তোর প্রেমিকার সাথে পরিচয় করে দিলি, তোরা বিয়ে করলি, রুবেল্লা আর জামাইল্লা সাক্ষী হইল বিয়ের, ভাবি টাকা দিল মিষ্টি আনতে, আমরা সবাই মিষ্টি খেলাম, এই বাসা ঠিক করে দিলাম, আর এখন তুই বলতেছিস তোর কিছু মনে নেই? আফজাল অসহায়ের মতো বলল, আমি এত কিছু করেছি কাল রাতে? কেমনে কি? একজন বলে উঠল, কিন্তু তুই একলা কেন, ভাবি কই? আরেকজন শয়তানি হাসিতে বলল, নিশ্চয়ই গোসল করতে গেছে। আফজাল সেদিকে কান্না দিয়ে ভাবতে লাগলো, এসব কি হয়ে গেল? ঠিক আছে, সে আবার আসলেই সব জানা যাবে। আপাতত আমার চুপচাপ সবার সাথে তাল মেলানোটাই বেটার হবে। কিন্তু সে কখন আসবে আবার? দৃশ্য পরিবর্তন। সূর্য ডুবে যাচ্ছে প্রায়। সর্দার লাল কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নার্সিমার মৃত্যুর জন্য প্রস্তুত। লাল কাপড় হাতে থেকে ফেলে দিলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। নার্সিমা অসহায় চোখ জোড়া তখনও মরুভূমির দূর প্রান্তে তাকিয়ে আছে, তার আসার অপেক্ষায়। ব্যাকগ্রাউন্ডে নার্সিমার কণ্ঠে শোনা যায়, হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, হে প্রভু, তুমি যেই নামে ডাকলে সবচেয়ে বেশি খুশি হও, সেই নামের উসিলায় মরার আগে অন্তত একবার মরিয়মকে দেখার সুযোগ করে দাও। মরিয়মকে বলে দাও আমাকে বাঁচাতে হবে না, শুধু একবার আমার চোখের সামনে এসে আমার চোখ জোড়াকে প্রশান্তিতে বন্ধ করে দিতে। মরিয়ম আমার সামনে থাকলে একটু ব্যথাও পাবো না। তার চেহারা দেখে আমি হাজার ব্যথা কবর দিয়ে দিতে পারবো। তখনই দূরে একটু ছুটে আসতে দেখা যায়। নার্সিমার মুখে এক প্রশান্তির হাসি বেরিয়ে এলো এবং বলল, আমি জানতাম তুমি আসবে। সর্দার সহ গ্রামবাসী সবাই সেদিকে তাকালো। বিদ্যুৎ বেগে মরুভূমির বালু উড়িয়ে ছুটে আসছে কেউ, মুখে কালো কাপড় বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। এদিকে সূর্য ডুবে যাচ্ছে। আর কিছু মুহূর্ত সর্দার লাল কাপড় ফেলানোর জন্য প্রস্তুত হলো, কিন্তু তার আগেই ঝড়ের মতো এসে হাজির হলো মরিয়ম। এসে নার্সিমাবাদে সবার দিকে চোখ বুলিয়ে নিল। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুরো গ্রামবাসী এক এক করে ঢলে পড়তে লাগলো একজন আরেকজনের ওপর। সর্দার হা করে তাকিয়ে মরিয়মকে জিজ্ঞাসা করল, এগুলো কি হচ্ছে? মরিয়ম সর্দারের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, ঘুমিয়ে যাও। সর্দার আর কিছু বলতে যাবে তার আগেই আস্তে আস্তে পড়ে গেল। সাথে থাকা সবাই ঘুমিয়ে গেল। নার্সিমা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, এসব কি করছো মরিয়ম তুমি? মরিয়ম বলে, আপনি চোখ বন্ধ করেন, আমার চোখে তাকালে আপনার এক অবস্থা হবে, আপনার সাথে আমার জরুরি কথা বলার আছে। নার্সিমা একটু অবাক হয়ে আর কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাতের তারা ভরা আকাশের নিচে ফুলবাগানের সেই উঁচু টিলার ওপর বসে আছে নার্সিমার মরিয়ম। নার্সিমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। দুজনের কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মরিয়ম বলল, আমি যা করেছি আপনাকে বাঁচানোর জন্য করেছি, এছাড়া আমার সামনে কোনো পথ খোলা ছিল না। আপনি মরে গেলে আমি পাগল হয়ে যেতাম। নার্সিমার চোখ থেকে কালো কাপড় খুলে মরিয়মের দিকে না তাকিয়ে বসা থেকে উঠে একটু এগিয়ে গেল। নার্সিমার চোখে পানি টলমলো করছে। এই বুঝি বন্যার পানির মতো বাঁধ ভেঙে সব চুরমার করে নেমে আসবে। মরিয়ম কাঁদতে কাঁদতে এবার উঠে গিয়ে নার্সিমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নার্সিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। আকাশের দিকে তাকিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে হাউমা করে কান্না করতে লাগলো। মরিয়ম বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন, আপনাকে না পাওয়ার ব্যথা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, কিন্তু আপনি বেঁচে আছেন এটা ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো। রক্তের প্রভাব শেষ হয়ে গেলে আমি আমার সকল অলৌকিক শক্তি হারিয়ে ফেলব, আমাকে আর পাবেন না আপনি। নার্সিমা এবার বলল, তুমি আমাকে বাঁচাওনি মরিয়ম, তুমি আমাকে নিজ হাতে মেরে ফেলেছ।
আমি যদি আজকে সর্দারের হাতে মারা যেতাম তাহলে আমার মরণ হতো একবার, এখন আমার মরণ হবে বারবার। প্রতিদিন আমি তোমার শূন্যতায় মরব। মরিয়ম বলল, আমি জানি না আমি কি করেছি। আমার মাথায় শুধু আপনাকে মৃত্যু থেকে বাঁচানোর চিন্তা ছিল। তার জন্য যা করতে হয় তাই করেছি। আমাকে ভুল বুঝবেন না। নার্সিমা শান্ত হয়ে নরম গলায় বলল, জানো মরিয়ম, তোমাকে নিয়ে আমার কত শত স্বপ্ন ছিল। পাখির মতো তিল তিল করে বনেছিলাম সেই স্বপ্নগুলো। হঠাৎ এক ঝড় এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। সব কথার এক কথা, তুমি আর আমার হইলা না। মরিয়ম ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। নার্সিমা চোখ বন্ধ করে মরিয়মের চোখের পানি মুছে দিয়ে বলল, সমস্যা নেই, ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। শুনেছি পেয়ে গেলে ভালোবাসার মৃত্যু হয়ে যায়। আমার ভালোবাসা অমর, তাকে মৃত্যু কখনো ছুঁতে পারবে না। তুমি ভালো থাকো, এটাই আমার শোক। মরিয়ম বলল, আপনি কি করবেন এখন? নার্সিমা একটু হেসে বলল, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কাছে বিষাক্ত, তাই সারা জীবন মহাদেবের পায়ের কাছে পড়ে থাকব, তার সেবা করব, তারপর একদিন সবার অগোচরে মরে যাব। তখন তুমি তোমার বাচ্চাদের কাছে আমার গল্প বলো। একটা শিংওয়ালা পাগল ছিল যে তোমাকে খুব বিরক্ত করত, সারাক্ষণ তোমার কানের কাছে জ্ঞান জ্ঞান করত। দেখতে খুব কুৎসিত ছিল, কেউ তাকে ভালোবাসত না, আর সেই যাকে ভালোবাসত তাকেও সে হারিয়ে ফেলেছে। মরিয়ম কান্না করে দিয়ে নার্সিমার গালে হাত রেখে বলল, কে বলেছে আপনি কুৎসিত? আপনি অনেক সুন্দর, আপনার মন অনেক সুন্দর, আপনি সবার চেয়ে আলাদা, আল্লাহর অনেক দামি এক সৃষ্টি আপনি। নার্সিমা একটু হেসে চোখের পানি মুছে বলল, তুই মিথ্যা বলা শুরু করে দিয়েছ তাহলে? মরিয়ম কান্নার মাঝে ফিক করে হেসে দিয়ে বলল, আপনি জানেন না মুসলিম কখনো মিথ্যা বলে না। নার্সিমা বলল, তাহলে শেষ একটা সত্যি কথা বলবে মরিয়ম? মরিয়ম সাই দিলে নার্সিমা মরিয়মের হাত ধরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? মরিয়ম চোখের পানি ছেড়ে এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন বাসব। নার্সিমা মরিয়মের হাতে চুমু খেয়ে বলল, এটাই যথেষ্ট। তোমার মুখ থেকে বের হওয়া এই একটা বাক্য আমার বেঁচে থাকার সম্বল হয়ে থাকবে। দূর থেকে তোমাকে সবসময় ভালোবেসে যাব। মরিয়ম বলল, আপনি অনেক ভালো। আপনাকে হারিয়ে ফেলেছি মানে আমার সামনের দাঁত হারিয়ে ফেলেছি। জীবনে কখনো আর সত্যিকারের হাসি হাসতে পারবো না। নার্সিমা সুন্দর করে হেসে বলল, কি যেন একটা কথা শুনেছিলাম তোমাদের একজন আলেমের কাছে। হ্যাঁ, মনে পড়েছে। দুর্ভাগাটা কাতরাতে থাকে জায়নামাজে তাকে পাওয়ার জন্য, আর ভাগ্যওয়ালা তাকে না চাইতেই পেয়ে যায়। দৃশ্য ফিরে এলো বর্তমানে। পুরো তাঁবুতে নিস্তব্ধতা বিরাজ করছে, কারোর মুখে কোনো কথা নেই। জিদান এবং মিমের চোখে পানি। অপ্সরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জাকার্তা দাঁড়িয়ে আছে সর্দারের পাশে, সবার চোখে নার্সিমার জন্য মায়া। নীরবতা ভেঙে অপ্সরা বলল, তাহলে নার্সিমার মহাদেব হয়ে ওঠার কারণ কি ছিল? সে যেহেতু সবকিছু মেনেই নিয়েছে। সর্দার গম্ভীর গলায় বলল, কারণ সে মুখে সবকিছু মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারেনি। তোমার কি মনে হয় এত ভালোবাসার পরে কেউ কাউকে এইভাবে ছেড়ে দিতে পারে? দৃশ্য আবার চলে যায় অতীতে। নার্সিমা মহাদেবের বিশাল মূর্তির সামনে বসে অদ্ভুত এক যজ্ঞ করছে। তার পুরো শরীরে সিঁদুর মাখানো। কৈলাস তার পেছনে বসে ভয়ানক কিছু মন্ত্র জপ করছে। পাশে একটা ছাগল বাঁধা ছিল। নার্সিমা টান দিয়ে সেই ছাগলটা এনে তরবারি দিয়ে এক কোপে তার মাথাটা আলাদা করে ফেলল। মাথা উঠিয়ে মহাদেবের পায়ে রক্ত ঢেলে দিয়ে কর্কশ গলায় বলল, মরিয়ম এবং তার পরিবার সম্পূর্ণ শেষ হবে আমার হাতে। আমি আপনার রাক্ষসী অবতার, আমাকে শক্তি দিন। জিদানের অপ্সরা বসে আছে গ্রাম থেকে বেরিয়ে অনেকটা দূরে মরুভূমির এক প্রান্তে। দূর থেকে গ্রামটা দেখলে মনে হয় কোনো এক রূপকথার সাজানো গোছানো শহর। জিদানের মনের অবস্থা ভালো নেই। অপ্সরা বুঝতে পারছে নিজের বাবা মায়ের অতীত এতটা ভয়ানক এবং কষ্টদায়ক হতে পারে জিদান সেটা কল্পনা করতে পারিনি। অপ্সরা জিদানের হাতে হাত রেখে বলল, এত কি ভাবছ? সব ঠিক হয়ে যাবে। মহাদেব এখানে এসে তোমাকে আর তোমার বোনের কোনো ক্ষতি করতে পারবে না। জিদান বলল, তোমার কি মনে হয় আমি মহাদেবকে নিয়ে ভয় পাচ্ছি? অপ্সরা বলল, তাহলে? জিদান বলল, সর্দার কিন্তু এখনো বলেনি নার্সিমা কিভাবে মহাদেব নামে নিজেকে চিনালো সবার কাছে। তুমি একবার চিন্তা করো, নার্সিমা মহাদেবের পূজা করত, তার ভক্তি করত, তাহলে সে কিভাবে নিজেই নিজেকে মহাদেব ঘোষণা করতে পারে? অপ্সরা একটু ভাবুক কণ্ঠে বলল, এটা আমিও ভাবছিলাম, তবে আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সর্দার কেন ঝিরিকে পাঠিয়েছিল তোমাদের মারতে? গল্পে কিছু একটা মিস করে যাচ্ছে আমরা।
হয় সর্দার কিছু গোপন করছে, না হয় আমরা পুরোটা বুঝতে পারছি না। জিদান বলল, সেটা তো শুধু সর্দারই বলতে পারবে। তিনি পাশের কোনো গ্রামে গিয়েছে কাজে, ফিরে আসার পর বাকিটা জানতে পারবো। অপ্সরা বলল, হ্যাঁ, এখন তার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঘটনা শেষ করার পরে আবার আমার বিচার কার্য শুরু হবে, আমাকে মৃত্যুদণ্ড দেবে। জিদান একটু হেসে বলল, আমি তোমাকে বাঁচিয়ে নেব, যেভাবে আমার মা নার্সিমাকে বাঁচিয়ে নিয়েছিল নিশ্চিত মৃত্যুর হাত থেকে। অপ্সরা ইয়ার্কি করে বলল, নার্সিমার মতো ভালোবাসতে হলে তোমাকে আরও 10 বার জন্ম নিতে হবে। নার্সিমা প্রেমে পড়েছিল সত্যিকার অর্থে, আর তোমরা পরম মোহে। জিদান বললেই হলো, আমিও সত্যিকার অর্থে তোমার প্রেমে পড়েছি। যদি প্রমাণ চাও তাহলে একটা খালি কক্ষ এবং খাটের ইন্তজাম করে দাও, দেখিয়ে দেবো কিভাবে ভালোবাসতে হয়। অপ্সরা জিদানের হাতে থাপ্পড় মেরে বলল, যা বদমাইশ, কিসব কথাবার্তা বলছো? তোমার মুখে বালু ঢুকে আমি মরি ভাসবো। জিদান একটু হেসে অপলকভাবে অপ্সরার দিকে তাকালো। মরুভূমির বালুময় বাতাসে অপ্সরার ঘন কালো চুলগুলো সব চেহারায় এসে পড়ছিল বারবার। জিদান হাত দিয়ে অপ্সরার গালে স্পর্শ করে চুলগুলো কানের পেছনে দিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, এই খনি চোখে আমি সারা জীবন কতল হতে চাই। অপ্সরা খুব শান্ত গলায় বলল, এসব ফিল্মি ডায়লগ বাদ দিয়ে রিয়েলিটি মাইনে নাও। মানুষের অভাবে মানুষ মরে না, মানুষ মরে যত্নের অভাবে, ভালোবাসার অভাবে। জিদান বলল, আমি তোমার জন্য মরতে পারি, কারণ তুমি মানুষ না। তোমার অভাবে আমি মরে যাব। এই বলে কিছু বুঝে ওঠার আগেই জিদান অপ্সরার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। অপ্সরা ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে চোখ বড় করে ধাক্কা দিয়ে জিদানকে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু জিদান অপ্সরার ঠোঁট কামড়ে ধরল। এবার অপ্সরা রেগে জোরে ধাক্কা দিল জিদানকে। জিদান ছিটকে গিয়ে অনেকটা দূরে পড়ল। দেখা গেল অপ্সরার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, যা জিদানের ঠোঁটেও লেগে আছে। অপ্সরা প্রচণ্ড রেগে জিদানকে বলল, পাগল হয়ে গেছো তুমি? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করে কথা বলি, দুষ্টুমি করি, তোমাকে সব কিছুতে সাপোর্ট করি, তোমার দুঃখগুলো ভাগ করে নিই, তাই বলে তোমাকে আমার প্রতি সকল অধিকার দিয়ে দিয়েছে? তুমি এখন যা করলে এটা করার অধিকার শুধুমাত্র আমার স্বামীর। কোন সাহসে তুমি আমার সাথে এটা করলে? অতিরিক্ত ছাড় দিয়ে ফেলেছি তোমাকে। জিদান মাথা নিচু করে বসে আছে, কোনো কথা বলছে না। অপ্সরার চোখে পানি, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল সেখান থেকে, কিন্তু আবার পেছনে ফিরে এসে তেড়ে এসে জিদানকে ধাক্কা মেরে আছড়ে ফেলে বলল, তুমি কখনো নার্সিমা হতে পারবে না। তোমার মতো ছেলেরা শুধু শরীর চাই। আমি মরে যাওয়ার পর তুমি আমাকে এক মুহূর্তের জন্য মনে করবে না, আমি বুঝে গিয়েছি। তাই তোমার আর আমার মাঝে যা ছিল তাই এখানেই শেষ। আমার দিকে যদি চোখ তুলে তাকাও দ্বিতীয়বার, তাহলে আমি নিজের চোখ উপড়ে ফেলব। এই বলে অপ্সরার চোখের পানি মুছতে মুছতে চলে গেল সেখান থেকে। জিদান তখনও মাথা নিচু করে বসে আছে। জিদানের চোখ থেকে পানির ফোঁটা পরে সাথে সাথে মরুভূমির বালুতে শুকিয়ে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন। মিম আর জাকার্তা বসে আছে কালো পানির এক লেকের পাড়ে। মিম ছোট ছোট পাথর লেকে ছুঁড়ে মারছিল আনমনে। জাকার্তা বলল, তুমি ঠিক আছো? মিম হালকা চমকে গিয়ে বলল, হ্যাঁ ঠিক আছি। জাকার্তা বলল, একটা গল্প শুনবে? মিম বলল, আপনার বাবারটা কি কম ছিল, এখন আবার কি শোনাবেন? জাকার্তা একটু হেসে বলল, না, আমি বাবার মতো তোমার মায়ের ভালোবাসার গল্প শোনাবো না। আমার গল্প কিছুটা এরকম, তুমি যেমন এখানে বসে লেকে পাথর ছুঁড়ে মারছো, তেমনি এক লোক রাতের বেলা সাগরের কিনারে বসে ঢেউয়ে পা ভিজিয়ে উপভোগ করছিল। তখন ঢেউয়ের সাথে সাগর থেকে একটা বস্তা ভেসে এলো তার পায়ের কাছে। লোকটা বস্তাটার মুখ খুলে অন্ধকারে হাতড়িয়ে বুঝতে পারলো বস্তার ভেতরে ছোট ছোট পাথরের টুকরো। সে একটু খুশি হলো, কারণ উপভোগ করার মতো আরও একটা জিনিস পেয়ে গিয়েছে। সে বস্তা থেকে একটা একটা করে পাথর সাগরে ছুঁড়ে মারছিল। এভাবেই চলতে থাকলো। বস্তার পাথর প্রায় শেষ হয়ে এসেছে।